আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আমি আরাফাত। তো বেশি দেরি না করে ঘটনাটা মূল পর্যায়ে চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে একটা ভৌতিক ঘটনা। তো লেটস গেট স্টার্টেড। রাত খুব গভীর হয়েছে। আমি একা একা হাঁটছি বাড়ির পথে। রাস্তায় কোনো মানুষ নেই, চারদিক নিঃশব্দ হয়ে আছে। রাস্তার দুপাশে খুব জঙ্গল। আমার হাঁটার শব্দের আওয়াজে মনে হচ্ছে কেউ এই শব্দে খুব বিরক্ত বোধ করছে। মনে হচ্ছে সে বলছে, আর একবার এমন শব্দ হলে তোকে মেরে ফেলবো। ভয়ে আমার পুরো শরীর কাঁপছে। মনে মনে চিন্তা করলাম দৌড় দিব। চিন্তা করার পরই খুব জোরে দৌড় দিলাম। অন্ধকারে কিসের সাথে খুব জোরে ধাক্কা খেলাম এবং মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়ে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। অনেক সময় অজ্ঞান ছিল। যখন জ্ঞান ফিরল, আমি অন্ধকারে পড়েছিলাম। তখন উঠে আবার দৌড় দিলাম। এবার দৌড়াতে দৌড়াতে চোখে পড়লো একটি দোকানে। ওই দোকানের পাশে খুব লাইট জ্বলছে। এবার লাইটের সামনে গিয়ে দাঁড়ালাম আর ঘড়ির দিকে তাকালাম। দেখলাম রাত 12:45 এমন বাজে। খুব ভয় হতে লাগলো। এতটা রাত কিভাবে কাটলো? আমি যখন বের হয়েছি তখন তো রাত 10টা বেজেছিল। এতটা সময় কিভাবে পার হলো? তাহলে কি আমি এতটা সময় অজ্ঞান হয়ে পড়েছিলাম? এবার লাইটের আলোতেও কেমন জানি ভয় ভয় লাগছে। আমার আশেপাশে তাকাতেই শরীরটা শিউরে উঠছে। মনে হচ্ছে এই পৃথিবীতে কোনো মানুষ নেই, শুধু আমি একা। এমনও মনে হচ্ছে আমার চারপাশে ভূত আর ভূত, তারা আমায় চারদিক থেকে ঘেরাও করে রেখেছে। এই রাস্তা এমন ভয়ঙ্কর যে রাতে কি দিনে কেউ গাড়ি নিয়ে আসতেই চায় না। আমাদের বাড়ি যেতে হলে ওই রাস্তা দিয়েই আসতে হয়, তা না হলে নদীর মধ্যে দিয়ে ছাড়া রাস্তা নেই। নদীর মধ্যে দিয়ে তো আর নৌকা ছাড়া চলাফেরা করাই যায় না। আর এত রাতে কোনো নৌকায়ও চলে না। এবার চারদিক থেকে শিয়ালের ডাক শুনতে পাচ্ছি। মনে হচ্ছে এই শিয়ালগুলো আমাকে ছিঁড়ে খাবে। শিয়ালের ডাকে মনে আরো বেশি ভয় করছে। আশেপাশে যদি কোনো মানুষ থাকতো তাহলে হয়তো তার সাথে চলে যেতাম, কিন্তু কেউ তো নেই এখানে। আমি সামনে এগোতে ভয় পাচ্ছিলাম। রাস্তায় উকি দিলে দেখা যাচ্ছে রাস্তার দুপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। মনে মনে ভাবতে লাগলাম, সকাল হলে ওই সামনে এগোবো। রাস্তার পাশে একটা জায়গায় বসলাম। শিয়ালের ডাকগুলো মনে হচ্ছে আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে। কিছু সময় বসার পর লাইটের আলো কমতে লাগলো। মনে হচ্ছে ব্যাটারি চার্জ নেই। এই ব্যাটারিগুলো রোদের তাপে চার্জ হয়। দুদিন খুব বৃষ্টি ছিল, হয়তো তাই চার্জ হয়নি বেশি। লাইটের আলো কমার সাথে সাথে ভয়টাও বেড়ে যাচ্ছে। হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে গেল। চারদিক আবার অন্ধকার হয়ে গেল। এবার অন্ধকারে শিয়ালগুলো মনে হচ্ছে আমার খুব কাছে চলে এসেছে। আমি আর বসে থাকতে পারলাম না। উঠে জোরে দিলাম এক দৌড়। দৌড়াচ্ছি। মনে হচ্ছে যে আমার মতো অসহায় মানুষ আর একটিও নেই। হঠাৎ করে রাস্তার মাঝখানে কি জানি একটা চোখে পড়লো। কিছুটা সামনে এগোতেই দেখলাম কালো কাপড় পরিধান করা একটা ছায়া রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এটা দেখে আর আমি ঠিক থাকতে পারলাম না। সরাসরি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। তখন আর আমার কিছু মনে নেই।
যখন জ্ঞান ফিরলো আমি দেখলাম রাস্তার কিছু মানুষ আমার চোখে পানি দিচ্ছে আর বলছে, ভাই কি হয়েছে, আপনার রাস্তার মাঝখানে পড়ে আছিলেন যে? আমি সব কিছু খুলে বললে এই ভাই আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। তারপর থেকে আর কোনোদিন রাতে বের হইনি বাড়ি আসার জন্য। আমি কাজ করতাম একটা কোম্পানিতে, ওখানে সপ্তাহে বৃহস্পতিবার রাতে ছুটি হতো। আমি কাজের প্রথম দিকে বাড়িতে আসার পথে এমন ঘটনা ঘটে আমার সাথে। আমি বাড়িতে এই ঘটনাটি জানাইনি, তাহলে আমার বাবা মা এখানে কাজ করতে দিবে না। তো এই ঘটনাটা যে ঘটলো একটা ভাইয়ের সাথে ঘটলো, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আল্লাহ না করুক যদি আপনারা কখনো কোনো জিনের খপ্পরে পড়েন, তাহলে ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পড়বেন, তাহলে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আর আরেকটা কাজ করতে পারেন, বাসা থেকে বের হওয়ার আগে 3 কুল পড়ে নিতে পারবেন। 3 কুল পড়ে নিবেন। এক হচ্ছে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই 3টা একসাথে পড়ে 3 বার 3 বার 3 বার করে একসাথে পড়ে তারপর শরীরে ফুঁক দিবেন 3 বার করে পুরো শরীর। ইনশাআল্লাহ জিনের কোনো আসর আপনার উপরে পড়বে না, ইনশাআল্লাহ আপনার প্রোটেকশন থাকবে। তো আশা করি আপনাদের কাছে এই ঘটনাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।